হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। এর আগে যে আমরা ম্যাথস পেডাগজি ডেসক্রিপটিভ ক্লাস করেছি, ঠিক যেরকমভাবে সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ আমরা ডিসকাস করেছি, সেগুলোরই আবার MCQ কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করেছি অলরেডি ক্লাস। এর আগে ক্লাস করানো হয়েছে। আজকে আমরা যে টপিকটায় ক্লাস করব সেটা হচ্ছে গণিতের ইতিহাস। এর ওপর ডেসক্রিপটিভ যাবতীয় যা পড়ানো সেটা কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসে করানো রয়েছে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এই চ্যাপ্টারের উপরে যে কিছু ইম্পর্ট্যান্ট MCQ আছে, যেগুলো বিভিন্ন এক্সামে এর আগে এসেছে বা সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন আসতে পারে, এরকম কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে রাজ্য ডেট এবং সেন্ট্রাল ডেটের সমস্ত বিষয়ভিত্তিক আলোচনা এবং তার পাশাপাশি সমস্ত সাবজেক্টেরই কিন্তু পেডাগজির কিন্তু ডেসক্রিপটিভ MCQ সমস্ত রকমই ক্লাস করানো হয়। তার পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষার আগে তাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করানো হয়। তো সেই হিসেবে কিন্তু যদি মনে হয় যে প্রিপারেশন একটু বেটার করবে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি এর পাশে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যে কোয়েশ্চেনগুলো দেখবো তার মধ্যে যেটা ফার্স্ট কোয়েশ্চেন সেটা কি দেখে নিই। গণিত সর্বাপেক্ষা সাহায্য করে থাকে কোন ক্ষেত্রে? শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে, শিক্ষার্থীর মানসিক ক্ষমতার উন্নয়নে, শিক্ষার্থীর জটিল সূত্র প্রয়োগের ক্ষেত্রে, শিক্ষার্থীর জ্ঞান আহরণের ক্ষেত্রে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি, মানসিক ক্ষমতার উন্নয়নে। নেক্সট কোশ্চেন, গণিতের ভিত্তি হলো কি? যুক্তিমূলক চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা, মনোবৈজ্ঞানিক চিন্তাধারা, দক্ষতামূলক চিন্তাধারা। সঠিক উত্তর হবে অপশন এ, যুক্তিমূলক চিন্তাধারা। নেক্সট কোশ্চেন, গণিতে শূন্য আবিষ্কার কে করেন? এটা খুব কমন কোশ্চেন, এবং শুধু কমন কোশ্চেন বললে ভুল হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্টও কোশ্চেন। এটা কিন্তু প্রায় সময় কোশ্চেনে এসে থাকে যে শূন্য কে আবিষ্কার করেন। ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, আর্যভট্ট, বরাহমিহির। এটা যেহেতু খুব কমন প্রশ্ন, আমরা সবাই জানি, এর সঠিক উত্তর হবে অপশান সি, আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, বীজগণিতের ব্যবহার প্রথম শুরু হয় কোথায়? ব্যাবিলনে, মিশরে, ভারতে, গ্রিসে। তো সঠিক উত্তর হবে অপশান এ, প্রাচীন ব্যাবিলনে। নেক্সট কোশ্চেন, জ্যামিতির ব্যবহার প্রথম কোথায় শুরু হয়? ব্যাবিলনে, মিশরে, ভারতে, গ্রিসে। সঠিক উত্তর হবে অপশান বি, মিশরে। নেক্সট কোশ্চেন, ট্রিগোনোমেট্রি, যেটাকে আমরা বাংলায় ত্রিগোণমিতি বলে থাকি, এই শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে? ট্রিগিয়ন শব্দ, ট্রিগনন শব্দ, ত্রিগণ, ত্রিজ্ঞানী, ট্রিগোনামি। সঠিক উত্তর হবে অপশন এ, ট্রিগনন থেকে। নেক্সট কোশ্চেন, পাটিগণিতের ব্যবহার প্রথম কোথায় শুরু হয়েছে? পাটিগণিতের অপশানগুলো দেখে নিই। ভারত, চীন, গ্রিস, মিশর ও ব্যাবিলন। সঠিক উত্তর হবে অপশান ডি, অপশান ডি, মিশর ও ব্যাবিলনে। নেক্সট কোশ্চেন, গণিত হলো যুক্তি অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এটি কার উক্তি? এই যে কোটেশন তুলে তুলে কিন্তু পেডাগজিতে, স্পেশাল ম্যাথ পেডাগজিতে কোয়েশ্চেন আসে। গত পরপর 2 বছর যে রাজ্য প্রাথমিক টেট হলো, সেখানে কিন্তু তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখেছো 2 বছরই কিন্তু এরকম ম্যাথস পেডাগজি থেকে কিন্তু, যেহেতু অল্প সংখ্যকই কোয়েশ্চেন এসেছে, আমি এর আগেও বলেছি যখন ম্যাথস পেডাগজি করিয়েছিলাম, যখন এরকম বলে হয়েছিল যে সিটেটের প্যাটার্ন ইন্ট্রোডিউস করবে, আমি গত বছরও বলেছিলাম, এবছরও পরীক্ষার আগে বলেছি, সিটেটের প্যাটার্ন ইন্ট্রোডিউস করলেও যে একেবারেই যে সিটেটের মতো 15 নাম্বারে নাম্বার ডিভিশন হবে তা কিন্তু নয়, আস্তে আস্তে পেডাগজিকে ইন্ট্রোডিউস করবে। গত বছরে কি করেছিল, 5-6 নম্বর পেডাগজি থেকে এসেছিল আর বাদবাকিটা ম্যাথ থেকে এসেছিল। এবারে কিন্তু সে জায়গায় 9-10 নম্বর পেডাগজি থেকে এসেছে এবং বাদবাকি ম্যাথ থেকে এসেছে। হয়তো নেক্সট ইয়ারে আরও কিছুটা ইন্ট্রোডিউস করবে, আস্তে আস্তে পেডাগজির পোর্শন বাড়ছে। তো সেক্ষেত্রে পেডাগজির পোর্শন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই কোটেশান কিন্তু অবশ্যই আসবে, কারণ একটা দুটো করে কোটেশান কিন্তু পরপর 2 বছরেই এসেছে। তো যাই হোক, এর অপশনগুলো দেখে নিই। লক, রাসেল, নিউটন,
মিনিট। সঠিক উত্তর হবে অপশন এ লগ। নেক্সট কোশ্চেন, পাটিগণিত শব্দটি এসেছে কোন জাতীয় শব্দ থেকে? লাতিন, গ্রিক, রোমান, ইংরেজি। সঠিক উত্তর হবে অপশন বি গ্রিক থেকে। এবার যদি প্রশ্ন আসে যে প্রাচীন গ্রিক কোন শব্দ থেকে এসেছে, যেরকম ট্রিগোনোমেট্রি আমরা দেখলাম ট্রিগোনন থেকে এসছে, তাহলে পাটিগণিত থেকে এসছে? পাটিগণিত এসছে এরিথমস থেকে। কি এস থেকে এসছে? অ্যারিথমস। অ্যারিথমস থেকে এসছে পাটিগণিত, অ্যারিথমেটিক বা পাটিগণিত। নেক্সট কোশ্চেন, স্ট্যাটিস্টিক এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি অপশানগুলো দেখে নিই, গ্রিক, রোমান, লাতিন, ইংরেজি। সঠিক উত্তর হবে অপশান সি লাতিন বা ল্যাটিন থেকে এসেছে। এবার যদি আসে যে স্ট্যাটিস্টিক এক্স্যাক্টলি কোন ওয়ার্ড থেকে এসেছে, তাহলে কিন্তু হবে স্ট্যাটাস। এই স্ট্যাটাস কথাটার সঙ্গে বর্তমানে আমরা সবাই খুব পরিচিত, বিশেষ করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস, বিভিন্ন ধরনের, এতে আমরা স্ট্যাটাস শব্দটি থেকে কিন্তু খুবই পরিচিত। তাহলে এই স্ট্যাটাস থেকে কিন্তু এই স্ট্যাটিস্টিক শব্দটা এসেছে। খুব সহজ, মনে রাখার খুব সহজই উপায়। নেক্সট কোশ্চেন, সমাকলন যেটা রয়েছে তার যথাযথ সংজ্ঞা কে দেন? সংজ্ঞা অনেকে দিয়েছেন, কিন্তু যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন কে দেন? রিম্যান, গোলম্যান, নিউটন, কোচে। সঠিক উত্তর হবে অপশন এ রিম্যান। নেক্সট কোশ্চেন, বৃহস্ত চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করেন কে? বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ আঁকা হয় তার ক্ষেত্রফলের মান নির্ণয় করেছিলেন কে? আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য, শ্রীধরাচার্য। সঠিক উত্তর হবে অপশন বি ব্রহ্মগুপ্ত। নেক্সট কোশ্চেন, যুক্তিবাদের প্রবক্তাকে? রাসেল, কান্টার, ফ্রাস্কেল, ব্রাউয়ার। সঠিক উত্তর হবে অপশন এ রাসেল। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় গণিতবিদ বাইনারি সংখ্যা নিয়ে প্রথম হিসাব নিকাশ করেছিলেন? বাইনারি সংখ্যা আমরা কি জানি, কম্পিউটারে যেটা ইউজ হয় সেটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজ বলা হয় বা বাইনারি নাম্বার সিস্টেম। সেই বাইনারি নাম্বার নিয়ে প্রথম হিসাব নিকাশ কে করেছিলেন? আর্যভট্ট, ভাস্করাচার্য, মহাবীরাচার্য, পিলো। সঠিক উত্তর হবে অপশন ডি পিলো। অপশন ডি। নেক্সট কোশ্চেন, পিরামিডের উচ্চতা পরিমাপ করার জন্য জ্যামিতিকে ব্যবহার করেছিলেন কে? গাউস, রিম্যান, দেকার্ত, থালেস। সঠিক উত্তর হবে অপশন ডি থালেস। নেক্সট কোশ্চেন, ফাউন্ডেশন অফ জিওমেট্রি এই বইটি কার লেখা? এই বই বুকস অ্যান্ড অথার্স থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। তাহলে ফাউন্ডেশন অফ জিওমেট্রি কার লেখা? ক্লাইন, কেলি, হিলবার্ট, রাসেল। সঠিক উত্তর হবে অপশান সি গিলবার্ট। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, শুধু যে আপকামিং সিটের বা রাজ্য টেটের ক্ষেত্রে বলছি না, আমি যখন ম্যাথস পেডাগজি এর আগে ডেসক্রিপটিভ করিয়েছি তখনও এমনভাবেই করিয়েছি যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই কভার হয়। এমসিকিউগুলোও সেরকমভাবে করাবো। তার পাশাপাশি আর একটা জিনিসও আমি বলে দিচ্ছি যে যদি সত্যিকারে যেরকম বলা হচ্ছে যে এনসিটি যেরকম নিয়ে আসছে রুলস যে পেপার 3 আসতে চলেছে নেক্সট সিটেট থেকে, এবং সেই প্যাটার্নে যদি রাজ্য টেট হয় তাহলে কিন্তু সাবজেক্টের মধ্যেও সাবজেক্টের সঙ্গে কিন্তু কিছু একটা যে টেট নিয়ে আসছে পেপার 3 হিসেবে, সেখানেও কিন্তু ম্যাথস পেডাগজি থাকবে। তো সেইভাবেই করানো। এবং এর মধ্যে এটাও বলছি না যে শুধুমাত্র এমসিকিউ করাবো, ডেসক্রিপটিভ হয়ে গেছে। ডেসক্রিপটিভে পেপার 3 কীরকমভাবে নিয়ে আসে, পেপার 1 আর পেপার 2 মিলিয়ে মোটামুটি যেরকম সিলেবাস কভার করানোর কথা, ডেসক্রিপটিভ প্রায় শেষই হয়ে গিয়েছে বলা যায়, একটা দুটো আছে সে পরে করালে হবে। কিন্তু যদি পেপার 3 ইন্ট্রোডিউস করে সেখানে তার সিলেবাসকে মাথায় রেখে যখন দেখব যে সেখানে কিছু ইনক্লুড করার আছে, সেই হিসেবে কিন্তু আমরা আবার তার উপরে ডেসক্রিপটিভ এবং এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ আবার শুরু করব। নেক্সট কোশ্চেন কি, গণিত বিষয়ে বিমূর্ত চিন্তনে সাহায্য করে কে? গণিতের যুক্তি, সমস্যা সমাধানের মৌলিকত্ব, প্রমাণ নির্ভরতা, নাকি উপরিক্ত সবকটি? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, সিদ্ধান্ত শিরোমণি কে রচনা করেন? আবার একটা বুকস অ্যান্ড অথার্স, শ্রীধর আচার্য, শ্রীপতি, ভাস্কর, মহাবীর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভাস্কর। নেক্সট কোশ্চেন, গাণিতিক চিন্তা করার ক্ষেত্রে কতগুলি বিষয়ের ওপর নির্ভরশীল হতে হয়? 2টি, 3টি,
4টি, 6টি বা 5টি? সঠিক উত্তর হবে অপশান সি, 4টি। আজকে যেটা লাস্ট কোশ্চন, সেটা হচ্ছে সমাকলনের গাণিতিক সংজ্ঞা কে দেন? সেটা হচ্ছে নিউটন, রিম্যান, থালেস, লাইবানিজ। এবার মনে হতে পারে যে সমাকলনের সংজ্ঞা কে দেন, এটা তো আগে হয়েছে, সেটা ছিল সমাকলনের যথাযথ সংজ্ঞা কে দেন। এখানে বলেছে সমাকলনের গাণিতিক সংজ্ঞা কে দেন, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। এখানে সঠিক উত্তর হবে রিম্যান। দুটোর উত্তরই কিন্তু এক, কিন্তু দুটো কোয়েশ্চেন আলাদা, একটা হচ্ছে যথাযথ আর একটা হচ্ছে গাণিতিক সংজ্ঞা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।